একটা মোটামুটি একটা ফিল্টার দিয়ে বা লেয়ার স্টাইল দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করব। তাহলে প্রথমত আমি দেখা যায় যে freelancer.com যদি আমরা যাই, এখান থেকে যেমন আমরা ফ্ল্যার বা অন্যান্য যে কন্টেস্ট গুলো করতেছি, আপনি দেখবেন যে ইউটিউব নিয়েও যথেষ্ট মোটামুটি ভালো কন্টেস্টই পাওয়া যায়। ব্রাউজ থেকে কন্টেস্ট, লোডিং টাইম অনেক বেশি। তো এখানে সার্চের এখানে যদি আমি শুধুমাত্র ইউটিউব লিখে সার্চ দিই, দেখেন ইউটিউবের জন্য এডিট ফর ভিডিও, আচ্ছা মেক চ্যানেল লোগো, তারপর আরো আসি, দেখবেন যে থাম্বনেলের জন্য, আপনার ব্যানারের জন্য ইউটিউব ডিজাইন ফর লোগোর জন্য আছে। ইউটিউব নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনি কাজ পেয়ে থাকবেন। যদি এদিকে আসেন, ইউটিউবের লোগো থেকে থেকে শুরু করে তারপরে ইউটিউবের ব্যানার, এ নিয়েও যথেষ্ট কাজ আপনি মার্কেট প্লেসে এখান থেকে পাবেন আপনি। তারপরে আসি এখান থেকে, আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে দেখি, ফাইবারে তো আরো বেশি, fiverr.com, ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ করি, এখানে আসতেছে ইউটিউব ব্যানার লিখে যে রিকমান্ডেডে চলে আসছে, বা থাম্বনেলের ক্ষেত্রে তো আসতেছেই ইউটিউব ব্যানার। তাহলে ইউটিউব ব্যানার নিয়ে যদি প্রথম কয়েকটা গিগ দেখেন, এদের কিন্তু প্রচুর অর্ডার। এখানে যদি আসি, ইনার 14টা অর্ডার বর্তমান কোয়েরিতে আছে। তারপরে ইনার কয়টা আছে, ইনার ক্ষেত্রে 6টা অর্ডার, ইনার ক্ষেত্রেও 6টা অর্ডার, ইনার ক্ষেত্রে ওনার 3টা অর্ডার। তো বর্তমানে ইউটিউব থাম্বনেল বা এটা নিয়েও যদি কাজ করতে চান, সেক্ষেত্রেও আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারেন। তো ইউটিউব থাম্বনেল বা কভার, এগুলো নিয়ে আরো রিসার্চ করে দেখতে পারেন আপনারা। আমরা তাহলে একটা ইউটিউব থাম্বনেল বা কভারের দিকে আমি চলে যাচ্ছি। থাম্বনেলের দিক থেকে তো 1920 গুণ 1080 হয়ে থাকে, আর কভারের দিক থেকে এটা অনেকগুলো সাইজের ক্ষেত্রে হয়, কারণ এক একটা ডিভাইস আপনার এক এক রকম হয়ে থাকে। জি আদব ভাই, কেউ আপনার মোবাইল থেকে চালায়, কেউ ল্যাপটপ থেকে, কেউ ডেস্কটপ থেকে, কিংবা কেউ ইউটিউব কিন্তু বর্তমান টিভিতেও দেখা যায়, সেক্ষেত্রে কেউ আবার টিভি থেকেও আপনার ইউটিউব ব্রাউজ করে। এই জন্য এক একটা ইউটিউব কভার বা ব্যানারগুলো এক এক রকমের হয়ে থাকে। মেইনলি আপনাদের সাইজ দেখো, তাছাড়া একটা ডিজাইন করব, কেননা ইউটিউব কভার ডিজাইন আপনার এখন যদি গেমিং এর জন্য করেন তাহলে এক ধরনের হবে, লাভ রিলেটেড চ্যানেলের জন্য করলে এক ধরনের হবে, বিজনেস রিলেটেড করলে এক ধরনের হবে, বা প্রমোশন জাতীয় চ্যানেলের জন্য হলে এক ধরনের হবে। তো পরবর্তীতে ডিজাইন সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর, ডিজাইনের সাইজ বা এটাতে আমরা চলে আসি। ইউটিউবের কভারের জন্য অনেকগুলো সাইজ হয়ে থাকে। রিকমান্ডেড যদি আমরা সরাসরি ইউটিউব থেকে যাই, এখান থেকে ইউটিউব তারা তাদের কভারের জন্য কত বলতেছে, এখান থেকে যদি আসি স্টুডিও, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ থেকে ব্র্যান্ডিং। তো এখানে দেওয়া আছে 2048 × 1152, তাহলে তাদের ইউটিউবের বর্তমান যে সাইজ দিতে বলতেছে 2048 × 1152, তাহলে এটা অ্যাজ এ রিকমান্ডেড সাইজ তারা করতেছে, এটা হচ্ছে রিকমান্ডেড তাদের সাইজ। এটা ছাড়াও সেম রেশিও অনুযায়ী আপনার আরো সাইজ নেওয়া যেতে পারে, যেমন ইউটিউব কভার ফটো সাইজ, যেটা সাইজ হচ্ছে আপনার 2560 × 1440, যেটা হচ্ছে আপনার সাইজ 2560 × 1440। এখান থেকে ইমেজটা ওপেন করলে এখানে দেওয়া যায়। একটা হচ্ছে ডেস্কটপের জন্য, ট্যাবলেট বা বড় যেগুলো বড় পর্দার ডিসপ্লের জন্য, বড় পর্দার ডেস্কটপের জন্য, তারপর হচ্ছে মোবাইলের জন্য বা ছোট পর্দার ল্যাপটপের জন্য, এক একটার জন্য এক এক ভাবে ভাগ করা হয়েছে। তো ওই সাইজটার ক্ষেত্রে আমরা আসি, তাহলে মেইন যে সাইজ অর্থাৎ টিভি বা এদিক থেকে, তাহলে 2560 × 1440, কিংবা আপনি এখান থেকে 2048 × 1152 নিতে পারেন। 2048 × 1152 নেওয়া যেতে পারে, যেটা 6 মেগাবাইটের নিচে হতে হবে আপনাকে, এমনটাই তারা রিকমেন্ডেড করতেছে। এটাও আর এটার সেম রেশিও। তো আসি, আমি 2500 ওইটাই নিচ্ছি, ফাইল,
ফাইল থেকে নিউ, এখান থেকে দেওয়া হচ্ছে 2560 ইন্টু 1440, যেটাকে 1440 আপনার 2কেও অনেকটা বলা হয়। রেজুলেশন একটু বাড়ায় নিচ্ছি, 100 নিলাম, যেহেতু অনলাইনের জন্য এই জন্য কালার RGB মোডেই থাকবে। এবং লিখে দিই ইউটিউব ব্যানারের জন্য। ওকে, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে, এগুলোর আপাতত দরকার নেই। নতুন একটা ওভারঅল পেজ তৈরি হয়ে গেছে, সেভ করে নিচ্ছি। সেভ করতেছে একটু পরে। এখন দেখেন এটাকে কয়েক ভাগে ভাগ করতে হবে। তাহলে বর্তমান যে আমরা পেজটা দেখতেছি, যদি এখান থেকে বা এখান থেকে যে পেজটা ওভারঅল যে পেজটা দেখতেছি, এই পেজটা হচ্ছে আপনার টিভির জন্য, অর্থাৎ যারা যারা টিভি থেকে দেখবে তারা ওভারঅল আপনার পেজটা দেখতে পাবে। কিন্তু যারা মোবাইল ব্রাউজার বা পিসি ব্রাউজার তারা যতটুকু অংশ দেখতে পাবে সেটা আমাদের গাইডলাইন দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে ক্লিক করলাম, তাহলে সে যাদের বড় ধরনের ডিভাইস, পিসির বড় মনিটর হতে পারে, তারা যতটা অংশ দেখতে পাবে এটা হচ্ছে 2560 ইন্টু 423 পিক্সেল, 423 পিক্সেল। ওকে করলাম। এখন যে শেপটা তৈরি হচ্ছে এটার ক্ষেত্রে যদি আসি, কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ধরলাম, এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, তো দুপাশ থেকে এটা মিডিল হয়ে গেল। এই অংশটুকু, যে অংশটুকু দেখতেছি, এই অংশটুকু আপনার যারা বড় ধরনের ডিসপ্লে পিসি ব্যবহারকারী তারা এই অংশটুকু দেখতে পাবে। এবার আসে 2 নাম্বার, যারা সাধারণত ল্যাপটপে যদি ছোট ডিসপ্লে হয় বা ট্যাবলেট যে ব্রাউজারগুলো আছে ট্যাবলেটের ক্ষেত্রে যারা দেখবে তারা কতটুকু অংশ দেখতে পাবে। এটা কালারটা আপাতত আলাদা করে দিয়ে আলাদা করলাম, নতুন আরেকটা নিচ্ছি। এটার জন্য হচ্ছে আপনার 1855 ইন্টু 423 পিক্সেল। ওকে করলাম। এটাও দুপাশ থেকে মিডিল লাইন, এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল। তাহলে এই অংশটুকু দেখতে পাচ্ছে হচ্ছে যারা ট্যাবলেট ব্যবহারকারী। এরপরে আসি মোবাইল ব্যবহারকারী, তারা কতটুকু অংশ দেখতে পাবে। তারা দেখতে পাবে 1546 ইন্টু 423। ওকে করলাম। এটার কালারটা আরেকটা রাখি, আরেকটা রাখলাম, এ পাশ থেকে দুপাশ থেকে অ্যালাইন। এই অংশটা আবার দেখতে পাবে আপনার যারা সাধারণত মোবাইল ব্যবহারকারী। তার মানে এখন যে বিষয়টা আসতেছে, ওভারঅল কোন বিষয়টা দেখতে পাচ্ছে, বর্তমানে আমাদের যেটা ব্লু কালারের সেটা কিন্তু সকল ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছে। যেটা আমাদের ব্লু কালার যে জায়গায়, সেটা আমাদের সকল ব্যবহারকারী দেখতে পাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আপনাকে আপনার সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনার ডিজাইনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ডিজাইনের মধ্যে রাখা যেতে পারে। এটাকে আমি আপাতত একটা গ্রুপ করে ফেলি। ডিজাইনের ক্ষেত্রে যেভাবে রাখার একটা গ্রুপ করা যেতে পারে, এখান থেকে গাইড, GUID, এটা হচ্ছে আমার গাইড। এই দিক থেকেও আমরা গাইড নিয়ে নিছি। ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত ডিলিট করে দিলাম, ফাইল থেকে একটা সেভ না করে সেভ এস করি, সেভ ডেস্কটপ লিখে এখানে সেভ করলাম। এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের জন্য। দেখি নিউ সলিড, এক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলেই হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে কালার কোড ব্যবহার করতেছি 780323। চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে নিচের দিকে দিয়ে এটাকে গ্রুপ করে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার। আর ডিজাইনগুলো এখান থেকেই আপনাকে করতে হবে। ব্যাকগ্রাউন্ডকে আপাতত লক করলাম। তারপরে ডিজাইন সেক্টর চলে আসছে। এখন ডিজাইন সেক্টরটা আপনার নিজের উপর নির্ভর করবে। তো ডিজাইন যেটা আছে এটা থ্রিপিকে অনেকটা ডিজাইনটা দেখছিলাম, তো সেই ডিজাইনটা তুলনামূলক কিছুটা ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করা হয়েছে, সেদিক থেকে আসি। আমি প্রথমত একটা লাভ ক্রিয়েট করে নিতে যাচ্ছি, তো ফটোশপে কিভাবে লাভ ক্রিয়েট করা যেতে পারে। সিম্পল ভাবে শেপ, যদিও আমাদের কাস্টম শেপে এখানে লাভের আইকন আপনি পেয়ে যাবেন, ফটোশপে যদি লাভ ক্রিয়েট করতে চান অনেকভাবে করা যায়। যেমন এখান থেকে একটা বৃত্ত ক্রিয়েট করলাম,
ভিতর একটা কালার রাখতেছি, তারপরে এখান থেকে একটা সিম্পল একটা শেপ নিচ্ছি, এটার কালারটাও এখান থেকে নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটার মাঝ বরাবর নির্ণয় করলাম, বা এটাকে ধরে এমনিও মাঝ বরাবর নির্ণয় করা যায়, এখান থেকে এটার মাঝ বরাবর নির্ণয় করলাম। আর এইটাকে ঠিক এটার সাথে এটা মিডিল করে দিই, কিংবা কালারটা আলাদা রাখা যেতে পারে, কেননা বুঝতে অসুবিধা হচ্ছে। এখান থেকে এটা মিডিল করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা এ পাশ থেকে মিলাই দিচ্ছি। এই গাইডের আমার আপাতত আর দরকার নেই, হাইড করলাম। দুটাকে একসঙ্গে মার্জ করে ফেলা যেতে পারে, দুটাকে একসাথে মার্জ করা যেতে পারে, দুটাকে একসঙ্গে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলি, -45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন করে হচ্ছে এটাকে আগে কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। আর এটার এখন নিচের দুটা কর্নার আপনি সমান করে দেন, এখান থেকে দুটা কর্নার সমান করে দিলাম। যেমন এখানে একটা আমরা লাভ শেপ কিন্তু ক্রিয়েট করে ফেলছি, এই দুটাকে এখন একসাথে করে দিলে হলো। আর নিচের থেকে যদি যত নিচের দিকে যত বাড়াবেন তত এখানকার পয়েন্টারটা তত বাড়বে। এভাবে লাভ শেপ ক্রিয়েট করা যেতে পারে। তো আমি ওখান থেকে না নিয়ে আমি লাভ শেপটা নিচ থেকেই ক্রিয়েট করতে যাচ্ছি, শেপ থেকে কাস্টম শেপ, এখান থেকেই একটা লাভ শেপ ক্রিয়েট করতেছি। একটা লাভ শেপ ক্রিয়েট করলাম, এটাকে আপাতত হোয়াইট কালার রাখি, বা যে কোনো একটা কালারই আপাতত রাখা যেতে পারে। এটাতে এখন ইফেক্ট দিচ্ছি আমি, ডাবল ক্লিক করে ইফেক্ট, নিচ থেকেই আরেকটু জুম করে নিই, ইফেক্টগুলো দেখে দেখে দিতে হবে। ডাবল ক্লিক করলাম, কয়েকটা ইফেক্ট ব্যবহার করা যেতে পারে। ড্রপ শ্যাডো থেকেই শুরু করি, এত বড় ড্রপ শ্যাডো রাখবো না, এটা লালই থাক। এখানে কালারটা অনেকটা রেড টাইপের কালার রাখা যেতে পারে, অনেকটা, যেটা অনেকটা হচ্ছে আপনার 300 এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই শ্যাডোটা মোটামুটি ভালো মানায় আপনার এখান থেকে এই শ্যাডোটার ক্ষেত্রে। ড্রপ শ্যাডো অপাসিটি 75 থাক, 75 থেকে এত থেকেই থাক। তারপর হচ্ছে আপনার ডিস্টেন্স, এটা থেকে দূরত্ব আর একটু বাড়িয়ে দিই, 87 মতো। সাইজটাও বাড়াই, এখান থেকে সাইজটাও ছড়ানোর বিষয়টা বাড়াই দিই, 169 61 এর মতোই সাইজটা রাখি। সিম্পলভাবে এটা যেটা আছে এটাই থাক। ওকে, ইউজ গ্লোবাল লাইটটা আমি তুলে দিচ্ছি, কেননা নাহলে সবগুলোতেই এটা চলে আসবে। আমি শুধুমাত্র এটাতেই চাচ্ছি যে এটা ব্যবহার হবে, শুধুমাত্র এটাতেই ব্যবহার হবে, এই জন্য এটাতেই এটা রাখলাম। এটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এখান থেকে যে কোনো কালার রাখলেই হলো, এই জন্য আমরা গ্রেডিয়েন্ট কালার আপলোড করলাম। গ্রেডিয়েন্ট থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিই, এখান থেকে কালার ধরলাম, এটা ফুললি হোয়াইট করতেছি। আর এই পাশ থেকে এটাকে তুলনামূলক একটা গ্রে জাতীয় কালার রাখবো। গ্রে কালার মধ্যে হতে পারে আপনার A1 A1 A1, এটাও রাখা যেতে পারে, A1 A1 A1। ওকে, এই কালারটাও রাখা যেতে পারে। ট্রান্সপারেন্সি উভয়ই ঠিকঠাক থাক। অ্যালাইন উইথ লেয়ার, এটাও এখান থেকে এটাই থাক। তারপরে এখানে এটা সাজাই, অ্যাঙ্গেল 153 56 এরকম রাখা যেতে পারে। স্কেল হচ্ছে এটা সরিয়ে দেখি, উপর থেকে এ পাশ থেকে কালোটা ছড়াবে, 74 থেকে 75 রাখা যেতে পারে। আর ব্ল্যান্ড মোড নর্মালি থাক, অপাসিটিও 100%ই রাখি, অপাসিটি 100%, রিভার্স থাকবে কি না। ওকে, এরপরে চলে আসি ইনার শ্যাডো, ভিতর থেকে শ্যাডো দিব, নর্মাল করি, উপর থেকে একটা সাদা কালারের শ্যাডো পড়বে, এই জন্য এটা ফুল কালার, টোটাল কালার হোয়াইট। এখান থেকে এটা টোটাল কালার হোয়াইট, অপাসিটি 75
থেকে দেখি কতটুকু রাখা যেতে পারে। অপাসিটি 100%ই থাক, অপাসিটি 100%ই রাখি। অ্যাঙ্গেল 130-এর মতো থাক। ইউজ গ্লোবাল লাইট এটাও তুলে দিচ্ছি, কেননা সব জায়গায় আমি এটি ব্যবহার করব না। সাইজটা ছোট করি, আর এখান থেকে 7 কিংবা 9 করা যেতে পারে। তো এটা বেশি রাখলে বেশি খারাপ দেখাচ্ছে, 7 9 এমনটা রাখা যেতে পারে। তো এখান থেকে 9। তো দেখেন এখন শেপটা আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে উপর থেকে এখন তো অনেকটা 3D ভাবের মতো চলে আসছে। উপর থেকে একটা লাইন চলে আসছে এবং নিচ থেকে একটা কালার ছড়াচ্ছে, এরকম একটা বিষয় নিয়ে আসা গেছে। আর তেমন কোনো চেঞ্জিং এর বিষয় লাগবে কি? 90 120 অ্যাঙ্গেলটা আরেকটু চেঞ্জ করলে মানে ভালো লাগতে পারে। আচ্ছা, তো একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এই শেপটা এখন দেখেন একটা 3D শেপের মতো শ্যাডো বা অন্যান্যগুলোর জন্য মনে হচ্ছে। তারপরে আসি, এটার ব্যাকগ্রাউন্ডটা উপর থেকে ঝুলতেছে এমন একটা লাইন আমি তৈরি করতে যাচ্ছি। আর গাইডগুলো এখানেই থাক, ওকে, গাইডের মধ্যেই থাক। এটা উপর থেকে একটা লাইন ঝুলতেছে এমন একটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি। পরে না হয় এগুলা সাজাই, আগে আপাতত তৈরি করি, পরে তখন এটাকে সাজাচ্ছি। একটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি, এখান থেকে এটা শেপ সিলেক্ট থাকবে না, উপর থেকে একটা লাইন নিয়ে নিই। তাহলে এখান থেকে লাইন, লাইন না নিয়ে রেক্ট্যাঙ্গুলার নেওয়া যেতে পারে। এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার, কালার রাখবো মাস্ট বি হোয়াইট, আর এটার নিচে একটু উপরে দিয়ে দিই। এটার সঙ্গে এটার মিডল লাইন করে নিচ্ছি, এটার সঙ্গে এটা হচ্ছে মিডল লাইন। বেশি চিকন মনে হচ্ছে, আরেকটু চিকন করলে মানে ভালো হবে। কন্ট্রোল টি নিয়ে আরেকটু চিকন করে দিই। অল্টার চাপতেছি যেন দুপাশ থেকে হয়। অল্টার চাপার কারণ হচ্ছে যেন দুপাশ থেকেই এই বিষয়টা হয়। এটারও একটা আমরা ড্রপ শেডো দিয়ে দিই, এই লাইনটারও একটা ড্রপ শেডো দিয়ে দিই। তো ডাবল ক্লিক, ড্রপ শেডো, ড্রপ শেডো এটা স্প্যারেট নর্মালি থাক, 75%ই অপাসিটি থাক। অ্যাঙ্গেল ডিস্টেন্স মাল্টিপ্লাই বা এটা সাইজটা কমিয়ে নিই আমরা একটু, এখান থেকে সাইজটা কমিয়ে নিই, না হলে এটা দৃশ্যমান হচ্ছিল না। 9 কিংবা 7 রাখা যেতে পারে। শ্যাডো তো এত দূরে থাকবে না, কাছাকাছি নিয়ে নিই, তো ডিস্টেন্সটাও কমিয়ে দিচ্ছি। কাছ থেকেই শ্যাডোটা পড়তেছে এমনটা মনে হয়। জুম আউট করি, অতটা ভালো দেখাচ্ছে না, আরেকটু ডিস্টেন্স কমালে ভালো লাগবে। আর একটু ডিস্টেন্সটা কমিয়ে নিই। এবার মনে হয় মোটামুটি ভালো লাগতেছে। একটু সাইড থেকে নিয়ে নিলাম, ওকে, পারফেক্ট। মোটামুটি একটা লাভ তৈরি করা হয়ে গেছে। এটাকে গ্রুপ করলাম, হ্যালো হার্ট শেপ, HEART, হার্ট শেপ হচ্ছে 1। এটাকে একটা কপি করে নিয়ে নিই, এখান থেকে কপি করে ঠিক উপরের দিকে একটা নিয়ে নিচ্ছি, যেন এটা ঝুলতেছে এমনটা। কন্ট্রোল টি দিয়ে এটাকে উভয় পাশ থেকে, চারোপাশ থেকে ছোট করে নিচ্ছি এটাকে। এটা হচ্ছে এখান থেকে এখানে, আরো ছোট করলে ভালো লাগবে। একটা বড় আর একটা ছোট, বেশি বড় ছোট হয়ে গেছে। আর এটার উপরের দিকে লাইনটা ছোট হয়ে গেছে, লাইনটাকে বড় করে দিয়ে দিই, উপর থেকে লাইন বাড়ায় দিয়ে দিলাম, ওকে। ওভারঅল এটাকে আবার একটা গ্রুপ করে এটাকেও দিয়ে দিই হার্ট, HEART, হার্ট। এটাকে গ্রুপ করে আরেক পাশে রাখবো, টেনে গ্রুপ করে এটা হচ্ছে এ পাশে। কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাহলে একটা হচ্ছে এ পাশে আর একটা হচ্ছে এ পাশে। দুটাকে সবগুলোকে ধরলাম, ঠিক আপাতত মিডিল বরাবর নিয়ে আসি এগুলোকে। দুটাকে গ্রুপ, কন্ট্রোল এ দিয়ে এটাকে এখান থেকে আপাতত মিডিল বরাবর থাক। এটাকে আরেকটু দূরে করে দেওয়া যেতে পারে, কন্ট্রোল শিফট করলাম, এটাকে আরেকটু দূরে
এটাকে আরেকটু দূরে হয়ে গেল, এটাকে আরেকটু দূরে করে দিলাম, মিডিলে একটা ফাঁকা করতে তৈরি করছি, আপাতত এটা একটা গ্রুপ থাক। মিডিলে আরো একটা শেপ তৈরি করি, ঠিক সিমিলার এটার মতোই একটা শেপ তৈরি করার চেষ্টা করি। বৃত্তটা থেকে তৈরি করব, এখান থেকে একটা বৃত্ত, অনুমান করে একটা বৃত্ত নিলাম। যে কোনো একটা কালার রাখা যেতে পারে, কেননা আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে কোনো একটা কালার রাখলেই হলো। ওকে, ঠিক আছে। আগের মতো এটা তো আমাদের ইফেক্ট গুলো দিয়ে দিই। ইফেক্ট যদি কপি করতে চান, যেমন এখানে যে ইফেক্ট গুলো দেওয়া আছে, এই ইফেক্ট গুলো যদি কপি করতে চান আপনি, তাহলে অল্টার চেপে টেনে ইফেক্ট গুলো করে কপি করা যেতে পারে। যেমন এখানে এফএক্স গুলো আছে, এফএক্স গুলো অল্টার চেপে টেনে উপরে ছেড়ে দিলাম, ওখান থেকে এটা কপি হয়ে যায়। তো আমি কপি ছাড়াই এদিক থেকে এটা তৈরি করতেছি, কপি ছাড়াই এটাকে আরেকবার আমি তৈরি করে নিই, যারা পরে জয়েন করলেন বা এদিক থেকে। প্রথমত এটাকে ড্রপ শ্যাডো বা এটা ড্রপ শ্যাডো থেকেই শুরু করি। এটা এ পাশে নিয়ে নিচ্ছি যেন আমি সহজেই বুঝতে পারি যে ডিজাইনটা এটা এই পাশে নেই আর লেয়ার স্টাইলটা আরেক পাশে নেই। ঠিক এটার মতোই অনেকটা তৈরি করা যেতে পারে, যে এটার মধ্যে একটা লাইট ছড়াচ্ছে এমন একটা তৈরি করা যেতে পারে। ড্রপ শ্যাডো থেকেই আবার শুরু করি, যেহেতু এটা বড় সাইজ আছে ড্রপ শ্যাডো গুলো একটু আলাদা করা যেতে পারে। 130 একটু ছড়াই, 130 138 35 36 এর মধ্যেই থাক। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা, আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছিলাম সেটাই নিই, 3000 ডি নর্মালি থাক। ডিস্টেন্স অপাসিটি 75 70 এর মধ্যে রাখা যেতে পারে। অ্যাঙ্গেল 138 চলবে। সাইজটা এটা আরো বেশি ছড়াই দিই, তাহলে সাইজটা বাড়াইতে হবে, যত বেশি ছড়াবেন তত বেশি বেরিয়ে যাবে। 160 65 এর মধ্যে রাখা যেতে পারে। ওকে, আর ভাই হ্যাঁ ভাই, সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে ড্রপ শটটা দিচ্ছেন ভাই, এগুলো কি তার চতুর্দিকে সিস্টেম নাইনি ভাই ছড়াইয়া পড়তো? চতুর্দিকে ভাই আমি শুধু এই পাশেই ছড়াইতে চাইছি, এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে আপনার চেঞ্জ হয়ে যাবে যে পাশে আমি এটা জানতে চাচ্ছি আর কি, চতুর্দিকে এগুলো দেওয়া যায় না ভাই? জি ভাই দেওয়া যায়, অ্যাঙ্গেলটা একটু অ্যাঙ্গেলটা দেখান। চেঞ্জ করে দেখবেন যে কোনো চতুর্দিকেই চলে আসবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে দেওয়া যায় ভাই। ড্রপ সেটা মূলত নিচের দিকেই, তবে উপরের দিকেও আপনার কিছুটা টানা যায়, সেটা হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জিং এর মাধ্যমে। আমি ইউজ গ্লোবাল লাইটটা উঠে উঠে দিচ্ছি, না হলে কি সবগুলোর ক্ষেত্রেই আপনার ব্যবহার হয়ে যায়। 138, ওকে ঠিক আছে। ঠিক উপরের মতো এরকম ধরনের যদি করতে চাই, এটাকে আবার আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই আগের মতোই, এটাকে ফুল হোয়াইট কালার দিচ্ছি, আর এই পাশে অনেকটা সিলভার টাইপের কালারগুলো, A1 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 এটা রাখা যেতে পারে। ওকে, নর্মাল অপাসিটি কত রাখবো? অপাসিটি 100ই থাক। অ্যাঙ্গেলটা এ পাশ থেকে যেন এ পাশে আসে, তাহলে সেই হিসেবে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলি, 86। উপর থেকে কালারটা এই পাশে লাইটিংটা পড়বে এমন একটা তৈরি করতে যাচ্ছি। একশো 80 এটা রাখা যেতে পারে। তারপরে স্কেলটা কোন পাশ থেকে থাকবে? 54 75 74, ওকে রিভার্স হবে না, অপাসিটি ডিথার অ্যালাইন, ওকে চলবে। তারপরে ওই যে উপর থেকে এটার মতো লাইন টানি, এটা হচ্ছে ইনার শ্যাডোর মাধ্যমে করা যেতে পারে। ইনার শ্যাডো এটা হচ্ছে নর্মাল, একেবারে হার্ড করব, উপর থেকে হচ্ছে পুরোটাই হোয়াইট কালার। ডিস্টেন্স একেবারেই ডিস্টেন্স 9 রাখা যেতে পারে, যেহেতু একটু বড় 9 রাখা যেতে পারে, আর সাইজ হচ্ছে একেবারেই কেটে দিলাম। ঠিক এটার মতো 9 কিংবা 10 রাখা যেতে পারে ডিস্টেন্স। গ্লোবাল লাইট থাকতেছে না, ওকে। আর অপাসিটি ফুল করে দিলাম, 100% অপাসিটি করে দিলাম। ঠিক ভিতরটা এখন মনে হচ্ছে কি উপর থেকে একটা কাগজ দিয়ে কাটা বা এই ধরনের একটা শেপ চলে আসছে।
তারপরগুলোর ক্ষেত্রে আসি, আমি একটা যে কোনো লাভকে কপি করে নিই, যেমন এই লাভটাকে অল্টার চেপে কপি করে নিচ্ছি, এখান থেকে বাইরে বের করে নিচ্ছি, এটাকেও উপরের দিকে নিয়ে নিই। এবার শুধুমাত্র কালারগুলো চেঞ্জ করতে যাচ্ছি, এখান থেকে যে কালারগুলো আছে সেই কালারগুলো চেঞ্জ করে নিই। প্রথমত ইনার শ্যাডো থেকে উপরের দিকে একটা লাইটিং কালার থাকবে, তো ইনার শ্যাডো থেকে এখানে একটা রেড জাতীয় বা লাইট কালারগুলো দেওয়া যেতে পারে, এখান থেকে লাইট জাতীয় একটা কালার ছড়াচ্ছে এমন একটা কালার দেওয়া যেতে পারে। এটা দেওয়া যেতে পারে আপনার FF084B এরকম একটা কালার, তো লাইট জাতীয় কালার ছড়াচ্ছে 4B, এটা কি ভালো দেখাচ্ছে? FF084B। আচ্ছা, আপাতত দেখি যেটা করতেছিলাম ওইটার জন্য এখানে বেশি পারফেক্ট মনে হয়, FF084B। আচ্ছা, আপাতত এটাই থাক এখান থেকে। আর গ্রেডিয়েন্ট ওভারলি, এটাকেও আমরা একটা রেড কালার করে ফেলবো, এটার জন্য আলাদা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করা যেতে পারে, যেমন এখানে একটা রেড কালার দিই C90036, এই পাশে একটা রেড কালার, এই পাশে আর একটা ডার্ক টাইপের একটা রেড কালার ব্যবহার করা যেতে পারে, যেটা হচ্ছে 750021, এটা একটা রেড কালার করা যেতে পারে। তাহলে ঠিক আগের মতোই উপর থেকে এই পাশে কালারটা ছড়া যাচ্ছে এমনটাই। এটা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখা যেতে পারে, যে কোন পাশ থেকে উপর থেকে কালারটা ছড়াচ্ছে, এমন একটু ডার্ক থেকে নিচের দিকে আসতেছে। ওকে, মোটামুটি খারাপ না। স্কেল চল্লিশ, ওকে মোটামুটি চলবে, নর্মাল। আর ড্রপ শ্যাডোটা, এটাকে কিছুটা ছায়াটাকে কমায় দেওয়া যেতে পারে, এখান থেকে কিছুটা কমায় দিচ্ছি, 50-55 মতো দিয়ে দিলাম। ডিস্টেন্সও এতটা রাখতেছি না, ডিস্টেন্সও ছায়াটাকেও এটার কাছে দিয়ে দিই, স্কয়ার এদিক থেকে থাকবে, পিক্সেলটাও দূরে অতটা দিচ্ছি না, এটাও কমিয়ে ফেলি, ছায়াটা কাছের দিকে এটা চলে আসতেছে। অ্যাঙ্গেলটাও একটু চেঞ্জ করে ফেলি, 138-37, ওকে মোটামুটি পারফেক্ট বলা যেতে পারে। এটাকে এখন এদিক থেকে নিয়ে একটা করে কপি করে করে বসাই, এটা এই শেপটার নিচে রাখতে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে হালকা একটু ঘুরিয়ে নিলাম, বা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেওয়া যেতে পারে, এটা আরেকটু নিচে উপরের দিকে দিলাম। ওকে, এটাকে অল্টার চেপে উপরের যে রেড কালারটা আছে এটা একটু বেশি বড় মনে হচ্ছে, এটাকে বড় করার জন্য ইনার শ্যাডো থেকে এখান থেকে যত আপনি ডিসটেন্স কমাবেন তত এটা 7 করে দিই, 6, আচ্ছা 6.5 রাখি, আচ্ছা 6 নিবে না, 7ই থাক, 7 থাক। এটা একটু বেশি বড় মনে হচ্ছে, কালারটাও আলাদা একটা কালার, উপর থেকে লাইট থেকে ভিতরের দিকে কালারটা পড়বে, আর একটু ডার্ক জাতীয় কালার হলে মনে ভালো হবে। ওকে, এই কালারটা থাক। অল্টার চেপে এটাকে আরেকটা কপি করলাম, এখান থেকে কন্ট্রোল টি চেপে আরেকটু বড় করে নিই, এখান থেকে নিচ থেকে এখানে আরেকটু বড় করলাম, এখান থেকে আরেকটা দিয়ে এই পাশে, এটাকে এই পাশে নিলাম, আরো ছোট করে এটাকে এই পাশে রাখলাম। তারপরে উপরের দিকে এটাকে আরো একটা নিচের দিকেই থেকে কপি করা যেতে পারে, এই পাশে একটা রাখি, এটা আরেকটু ছোট করি বা একটু ছোট করে এই পাশে রাখলাম। কিছু শেপ উপরের দিকে রাখি, যেটা হচ্ছে উপরের দিকে থাকবে এমনটা করা যেতে পারে। উপরের দিকের জন্য এই শেপটাকে সিলেক্ট করা যেতে পারে, এই শেপটা থেকে এই জায়গায় নিচ্ছে এটাকে,
কন্ট্রোল টি দিয়ে এটা থাকুক এই জায়গায়, এটাকে আরেকটু ছোট করে নিয়ে নিই এই জায়গায়, এটাকে আরো একটা কপি করি বা এটাকে একটু হালাই দিই, নেওয়া যেতে পারে। এটার এই পয়েন্টারগুলো বেশি হয়ে গেছে, 9 থেকে 7 করে দিই। ইনার শ্যাডো এখান থেকে 7, যেমন এটা ছোট আছে, এটা সাইজটা আরো ছোট করে দেওয়া যেতে পারে। ইনার শ্যাডো এটার ডিসটেন্স হচ্ছে 5, এটা অল্টার চেপে একটা কপি, কন্ট্রোলটি এটা এই পাশ থেকে ঘুরতেছে, একটু বড় করে দিই, এটাকে আর একটা কপি নিই, এটা হচ্ছে এই পাশ থেকে ঘুরতেছে। আরেকটা এই জায়গায় বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সাইজ এটা একটু বড় করে দিচ্ছি, এই জায়গায় একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এটা এই পাশ থেকে কন্ট্রোল টি এটা এই পাশে ঘুরিয়ে দিই এবং সাইজও এটাকেও ছোট করতেছি। এটা ড্রপ শ্যাডোটা বেশি এদিকে পড়ে গেছে, ড্রপ শ্যাডোর জন্য ততটা ভালো লাগতেছে না, এটা ড্রপ শ্যাডোটা কমিয়ে ফেলি, সাইজ ড্রপ শ্যাডো এখান থেকে হচ্ছে সাইজটা থাক, ডিসটেন্সটা কমাবো, মূলত ডিসটেন্সটা এখান থেকে কমিয়ে ফেললাম, নাহলে এইদিকে মেইনলি অনেক বেশি ছায়া পড়ে যাচ্ছিল। চাইলে এই যে এটারও ডিসটেন্স ছায়াটা অনেক বেশিভাবে ছড়া যাচ্ছে, এটারও ছায়াটা একটু কমাই নিই, ড্রপ শ্যাডো ডিসটেন্সটা কাছাকাছি করে দিই। ওকে, মোটামুটি এখানে একটা ডিজাইন করে ফেলছি আমরা। ওভারঅল এটাকে একটা গ্রুপ করে ফেলি, এটা হচ্ছে MAIM মেইন। এবার এখান থেকে ডিজাইনটা ওভারঅল সাজিয়ে নেওয়া যেতে পারে। পুরোটাকে এখানে নিলাম, আমাদের গাইডের এটা ওপেন করলাম, এই গাইডের দরকার নেই, এই গাইড এখানে ডিলিট। ওভারঅল এই পাশ থেকে অ্যালাইন, এই পাশ থেকে অ্যালাইন, এই পাশ থেকে মিডল লাইন। আর একটু ছোট করলে করা যেতে পারে, কি মুভ করতেছিলাম, এটাকে আরেকটু ছোট করলে করা যেতে পারে, দুপাশ থেকে অ্যালাইন। আর এগুলাকেও সাইজে ছোট করে নিয়ে নিই, সাইজে ছোট করে নিচ্ছি, একটা এই পাশে আর একটা এই পাশে, এটা এই পাশে থাক, এখান থেকে এই পাশে বা এদিকে দিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে এখান থেকে এই পাশে দেওয়া যেতে পারে, তাহলে একটা এই পাশে একটা এই পাশে। আর উপরের লাইনগুলো যেহেতু ছোট হয়ে গেছে, যারা টিভিতে দেখবে তাদের জন্য ছোট দেখাবে, এই লাইনগুলো উপর থেকে পার করে দিয়ে দিই, এটা উপর থেকে পার। এটার ক্ষেত্রে আসি, সিমিলার এগুলোর ক্ষেত্রেও দিয়ে দিই। লেয়ার কন্ট্রোল চেপে ক্লিক করি, কন্ট্রোল টি, উপর থেকে যাওয়া দিতে পারে। এবার এটার ক্ষেত্রে আসি, কন্ট্রোল চেপে, এটা মেইনলি একটা টেমপ্লেট বেসের মতো করা গেল। এখন হচ্ছে ইউটিউব চ্যানেলের যেটা নাম বা যেদিক থেকে যেটা করতে যাচ্ছে এটাতে রাখা যেতে পারে, যে এটা হচ্ছে চ্যানেলের নাম রাখা যেতে পারে। আর একটু সাইডে দিয়ে দিই, নাহলে তো কেটে যাবে, যদিও আমাদের মনিটর কাটবে না। এখান থেকে এটা অফ করলাম। এখন হচ্ছে যে ইউটিউব চ্যানেল নাম থাকতেছে বা স্বাগতম, এই বিষয়গুলো এই মিডিল বরাবর যে ফাঁকাটা আছে এখানে লেখা যেতে পারে, বা এখানে আমরা একটা টেক্সট লিখে দিয়ে দিই, ভ্যালেন্টাইন্স ডে, এটাকে কপি নিলাম, এখানে একটা টেক্সট লেখা যেতে পারে, বা একটা চ্যানেলের যেটা নাম আছে সেটা চ্যানেলের নামটা লেখা যেতে পারে, টেক্সট
এত বড় লিখবো না, 100 বড় হয়ে গেছে, 50, এটাও আরো ছোট করে নি। ওকে, হ্যাপি ডে। আর এখানে একটা বাঁকাবাকি ধরনের কিছু টেক্সট গুলো দিব, সেটা বেশি ভালো লাগবে বলতে মনে হচ্ছে। এটা আবার এটার মিডিল বরাবর করে নিই, এটাকে এটা সিলেক্ট করলাম, এটার সঙ্গে এটা এই পাশ থেকে মিডিল, এই পাশ থেকে মিল করা যেতে পারে। আর এই লাভটা আবার এটার সবার উপরে থাকবে। তাহলে এখানে চ্যানেল, আর এই টেক্সটটা হালকা একটা ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে, যেহেতু সবগুলো হালকা ড্রপ শ্যাডো। এফএক্স, এটা কোনটার ক্ষেত্রে টেক্সট হচ্ছে এটা। এত বড় সাইজ রাখবো না, ডিসটেন্স অতটা রাখবো না, সাইজ ছোট, ডিসটেন্স রাখা যেতে পারে। এই ফন্টটা যদিও এখানে ততটা মানাচ্ছে না, দেখি আর কোনো ফন্ট আছে কিনা যেটা ভালো মানায়। এটা মোটামুটি ওটার থেকে বেশি মনে হচ্ছে। চাইলে ডেটাকে আরেকটু ওই পাশে দিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে মোটামুটি একটা কভার ডিজাইন আমাদের কমপ্লিট। এটা এখন যেমন ইউটিউবে আপলোড করে দেখি, বা এখানে আপনার যেটা কভার বা চ্যানেল আছে সেটা করা যেতে পারে। এখন গেমিং চ্যানেল হলে আপনার এক ধরনের হবে, এক একটার ক্ষেত্রে আপনার এক এক ধরনের। উপর থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে জেপিজিতে নিচ্ছি, জেপিজি, লেটস গো। এটা দাঁড়াচ্ছে এটা। তাহলে এখন যেটা ইউটিউব চ্যানেল যেটা তৈরি করা গেল, এবার যদি এটা সরাসরি আপলোড করা যায়। আচ্ছা, মহিমা আফসারি, আপনি কে? সামাদ ভাই। ভাই সামাদ ভাই, আচ্ছা ঠিক আছে। তো এটা এখন আমরা ইউটিউবের কভারে আপলোড করে ফেলি, যেটা আছে রিসেন্ট, যে এখান থেকে আসলাম, চ্যানেল, ডেস্কটপ। এখন দেখেন এটা অটোমেটিক্যালি সাইজগুলো যেমন আমরা একটু আগে সাইপ করলাম, তাহলে ভিজিবল ডেস্কটপ, তাহলে ডেস্কটপ এইভাবে দেখাবে, টিভিতে এইভাবে দেখাবে, এবং মোবাইল বা সাধারণ সব ডিভাইসে এইভাবে দেখাবে। এবার যদি আমরা ডান করি, পাবলিশ, ভিউ চ্যানেল, চ্যানেল কভার কমপ্লিট। তাহলে এখন যেটা আছে দেখেন যে আমার এখানে হয়তো সাইড থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। যাদের এদিক থেকে পিসি আছে, আমি এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাদের বিশেষ করে ল্যাপটপ, দেখেন সাইডে আপনাদের এতগুলো দেখাবে না। এখানে দিয়ে দিলাম, এখানে যদি লক্ষ্য করে দেখেন সাইড থেকে আমার এই লাভ বরাবর আপনাদের কেটে যাবে। আমার দুপাশ থেকে কিন্তু অনেকটা আছে, আপনার এই পাশ থেকে লাভ বরাবর বিষয়টা আসবে। তো এই ছিল আপনাদের আজকে হচ্ছে যেটা কভার ডিজাইন। মূলত কভার মেইনলি যে জিনিসটা ছিল সাইজ, আর বাকিবার ডিজাইনটা আপনার নিজের উপর নির্ভর করবে। তো আজকের ডিজাইন সম্পর্কে বা ইউটিউব কভার সম্পর্কে, অন্যান্য মার্কেট প্লেস সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন বা এগুলো করতে পারেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার ছিল যে এটা কি শুধু ওই যে যেটা বলছিলেন যে ছোট স্ক্রিনের মধ্যে ডিজাইনটা করলে মানে প্রত্যেকটা স্টেপে দেখা যাবে, টিভিতেও দেখা যাবে, এই যে মানে এই যে যত হ্যাঁ, ভিতরের যে সাইজটা নিছি, এই যে ভিতরের যদি আসে আমি গাইড, অর্থাৎ আমার ব্লু কালারের মধ্যে যে জিনিসটা আছে, দেখেন ব্লু কালারের মধ্যে, এটা আপনার হ্যাঁ সব ডিভাইসেই শো করাবে। আপনার মোবাইলে বলেন, টিভিতে বলেন, সব জায়গাতে থাকবে। এখন আমি যদি এটাকে বা এই শেপটাকে ধরে নেন এইদিকে রাখি, তাহলে শুধুমাত্র টিভির ভিজিটররাই দেখতে পাবে, এরা কিন্তু আর দেখতে পাবে না। তাহলে যেন সবাই দেখতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে এই জায়গাটায় রাখা যেতে পারে। আর বাকি বাদ এইদিকে যারা আছে এদিককার গুলো রাখতে পারেন। তাহলে আমার তিনটা মাপ নিয়ে ওই ছোট মাপের মধ্যে ডিজাইনটা করা লাগতেছে। তো ছোট মাপের মধ্যে আপনি যদি এখন চান যে টিভি ভিজিটরদেরকে এই জিনিসটা দেখাবেন, তাহলে বর্তমান যারা টিভি আছে তারা কেমন দেখতে পাবে,
টিভি ভিজিটররা এইভাবে দেখতে পাবে। আমি এবার আসি, যারা বড় মনিটরের ডেস্কটপ ভিজিটর তারা কিভাবে দেখতে পাবে। এটা বর্তমান দেখতে পাচ্ছে টিভি ভিজিটর। এবার এটা দেখতে পাচ্ছে যারা ডেস্কটপ ভিজিটর, অর্থাৎ যারা ডেস্কটপের ভিজিটর তারা এইভাবে দেখতে পাবে। তারপরে যদি দেখেন যারা হচ্ছে এবার ওভারঅল ভিজিটর তারা এইভাবে দেখতে পাবে। কই গেল অল্টার চেপে ব্যাক, এতটুকু অংশ ওভারঅল সবাই দেখতে পাবে। এটা হচ্ছে ওভারঅল সবাই দেখতে পাবে, এটা ডেস্কটপ ভিজিটর, এটা হচ্ছে টিভি ভিজিটর। এজন্য আপনাকে সেম ভাবে। স্যার গত ক্লাসের ভিডিওটা স্যার পাই নাই স্যার, ভিডিওটা পাবো তো স্যার? আচ্ছা, গত ভিডিওগুলো আমাকে সবসময় যখন অ্যাটেন্ডেন্স দিব আমাকে স্মরণ করায় দিয়েন, অ্যাটেন্ডেন্সের মধ্যেই আপলোড করে দিয়ে দিব। আমি স্যার ওই প্যান্ডেলের ডিজাইনটা স্যার অনেক খুঁজছিলাম স্যার, ভিডিও না পেয়ে পরে একটা ইউটিউবের চ্যানেল দেখে যতটুকু পারছি করছি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা